2008 সালে 26/11 তাজ হোটেলে, মুম্বাইয়ের তাজ হোটেলে যে হামলা করেছিল লস্করে তৈবা, তার আরেকজন লস্করে তৈবার এজেন্ট, লস্করে তৈবার সদস্য তাহাব্বুর রানাকে আমেরিকা থেকে ভারতে আনা হয়েছে, এনআইএর কাস্টডিতে আছে। কালকেই ভেবেছিলাম এটা নিয়ে একটা ভিডিও করব, কিন্তু আজকে অলরেডি এনআইএ তাকে কাস্টডিতে নিয়ে নিয়েছে। খুব সুখবর রয়েছে ভারতের জন্য, তাই মনটাও খুব আনন্দে ভরপুর, তাই আজকে ভিডিওটা করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা জানি 26/11/2008, আজ থেকে 17 বছর আগে লস্করে তৈবা মুম্বাইয়ের তাজ হোটেলে একটা টেরোরিস্ট অ্যাটাক করে। সেখানে আমাদের 164 জন ভারতের নিরীহ নাগরিক, যাদের কোনো দোষ ছিল না, যাদের কোনো পাপ ছিল না, যারা কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না, সাধারণ ভারতীয় নাগরিককে হত্যা করেছিল এই টেরোরিস্ট সংগঠন লস্করে তৈবা। আজমল কাসবের ফাঁসি হয়ে গেছে, আর ডেভিড কোলম্যান হ্যাডলি, সৈয়দ গিলানি, পাকিস্তানের আমেরিকান বংশোদ্ভূত, তার জন্ম হয়েছে আমেরিকাতে, বাবার নাম সৈয়দ গিলানি, আর মা হচ্ছে সিরিল হেডলি, মানে ব্রিটিশ, আমেরিকান। তো মার এই টাইটেলটা ব্যবহার করেছে আমেরিকান সিটিজেনশিপ নিয়েছে এবং আমেরিকার তার পাসপোর্ট ছিল। এই ডেভিড কোলম্যান হ্যাডলি সঙ্গে এই তাহাব্বুর রানার ছোটবেলার বন্ধুত্ব, তারা একই সঙ্গে পড়াশোনা করেছে। আর এই তাহাব্বুর রানা ছিল আর্মির মেডিকেল অফিসার। এই তাহাব্বুর রানা সম্বন্ধে কিন্তু ডেভিড কোলম্যান হ্যাডলি বলে গেছিল যে এই ঘটনার সাথে তাহাব্বুর রানাও জড়িত। ডেভিড কোলম্যান হ্যাডলির কিন্তু 35 বছর জেল হয়েছে, শাস্তি হয়েছে আমেরিকান হাইকোর্টে, আমেরিকান সুপ্রিম কোর্ট তাকে 35 বছরের সাজা দিয়েছে। আর বাকি ছিল এই তাহাব্বুর রানা। এই তাহাব্বুর রানা আমেরিকান সুপ্রিম কোর্টে সে অ্যাপিল করেছিল ভারতের কাছে প্রত্যর্পণ না করার, কিন্তু আমেরিকা বলছে জঞ্জাল হটাও, এই গন্দেগি আমেরিকা থেকে দূর করো। আর এই তাহাব্বুর রানা, এই কুত্তাটাকে গলায় পট্টি বেঁধে আজকে ইন্ডিয়াতে নিয়ে আসা হয়েছে। এবার এর মানে খাতির যত্ন হবে, খাতির যত্ন করবে এনআইএ, খাতির যত্ন করবে অজিত দোভাল, অনেক কিছু বেরোবে। পাকিস্তানের থরহরি কম্প শুরু হয়েছে। পাকিস্তান বলছে ও একজন আমেরিকান সিটিজেন, আর ডেভিড কোলম্যান হ্যাডলি কানাডার সিটিজেন। আমাদের কি, আমাদের তো পাকিস্তানের সিটিজেন না, কে কোথায় কি করেছে আমরা এসবের কি উত্তর দেবো, আমরা এসব কিছু জানি না। পাকিস্তান অবশ্যই এরকমই স্ট্যান্স না নেয়। আজমল কাসবের যখন ফাঁসির অর্ডার হয় তখন আমেরিকা থেকে পাকিস্তানের ওরা বলেছিল আজমল কাসব পাকিস্তানের সিটিজেনই না, আমরা চিনিই না, হুইজ আজমল কাসব। আজমল কাসবের বাবা মাকে এমন করে করা আছে, তারা ছেলে বলে স্বীকারই করেনি, এটা তাদের ব্যাপার। তো এই তাহাব্বুর রানা যে নিরীহ কতগুলো মানুষকে মেরেছে টেরোরিজমের, মানে সন্ত্রাসের নামে, ইসলামিক সন্ত্রাসের নামে, আজকে অলরেডি এনআইএ তাকে কাস্টডিতে নিয়েছে। তার বিচার হবে এবং ভারতীয় আইনেই তার বিচার হবে। এবং আমি দেখতে চাই ভারতের যে স্টুপিড বামাতি জামাতি চিঙ্কুবাম ঝিঙ্কুবাম যারা আছে, তারা একে বাঁচানোর চেষ্টা করে কি না। কারণ আমরা দেখেছি অতীতে যখন কোনো টেরোরিস্ট ধরা পড়ে, সে আফজল গুরুর সময়ই দেখেছি, কি বুরহান ইউহানি সময়ও দেখেছি, এরা সবসময় ওই টেরোরিস্টদের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কখনো বলে গরিব শিক্ষকের ছেলে, কখনো ইঞ্জিনিয়ার, কখনো ক্ষুধার জ্বালা এসব করেছে, এসব বিভিন্ন রকম অজুহাত তারা সামনে করে। কিন্তু 140 কোটির মধ্যে জাতীয়তাবাদী যে ভারতীয়রা আছে, দেশপ্রেমী, তাদের কাছে কিন্তু আজকের খবরটা খুব সুখবর। এটা খবরটা কালকে থেকেই চলছে, কিন্তু ভিডিওটা আজকে করলাম। অলরেডি এই কুত্তাটাকে কাস্টডিতে নিয়ে নেওয়া হয়েছে, এবার এর খাতির যত্ন হবে, ভারতীয় আইনে বিচার করবে এবং যেদিন ফাঁসি হবে সেদিন আবার আরেকটা ভিডিও করব। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।